আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশা করব প্রত্যেক দিন যেভাবে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন সেই নম্বরে টেলিফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনাদের মতামত দিতে পারবেন, আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সময় এবং সুযোগ বুঝে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের সম্মানিত অতিথি এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন সেই বিষয়টি হচ্ছে মুসাফিরের নামাজ। আমরা এই বিষয়ের উপর গত সপ্তাহে আলোচনা করেছি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছি। পরিশেষে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের আলোচনা আমরা সমাপ্ত করতে পারি নাই, তাই আজকে আমাদের এই অসমাপ্ত আলোচনাগুলো আজকে ইনশাল্লাহ সমাপ্ত করার চেষ্টা করব এবং আপনারা যে প্রশ্ন এই বিষয়ের উপর অথবা যে কোনো বিষয়ের উপর আপনারা রাখতে পারবেন, ইনশাল্লাহ আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস এবং লতিফিয়া কারি সোসাইটি ইউকের সম্মানিত জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব বিশ্বনাথী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমাদের সাথে আজকে আরও একজন অতিথি রয়েছেন। উনাকে আপনারা স্ক্রিনে যখন দেখবেন অবশ্যই উনাকে চিনবেন। উনি বারবার এই দেশে এসেছেন, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশ উনি প্রায়ই সময় সফর করে থাকেন এবং এই চ্যানেলের মাধ্যমে উনাকেও আপনারা দেখেছেন। এই টিভিতে উনি আমাদের সাথে আরও প্রোগ্রাম করেছেন। আজকে যেহেতু উনি বর্তমানে ব্রিটেনে সফররত অবস্থায় রয়েছেন, উনাকে আমরা অতিথি হিসাবে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, প্রথমে উনাকে পরিচয় করিয়ে দিই, তারপরে উনার কাছ থেকে ইনশাল্লাহ আমরা কিছু আলোচনা শুনব। উনার পরিচয় হচ্ছে উনি বাংলাদেশের একজন বিশিষ্ট আলেম, মৌলানা আব্দুল মুক্তাদির খান, প্রিন্সিপাল শাহচাঁদ শাহ খালু ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মিয়ার বাজার বিশ্বনাথ। অনেকেই উনাকে এই জায়গা চিনেন এবং উনাকে চিনেন হযরত মাওলানা আব্দুল মুক্তাদির খান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার এই ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আমাদেরকে সময় দিয়েছেন, এখানে এসেছেন, এই জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে মুবারকবাদ জানাচ্ছি। আমার পক্ষ থেকেও এই আমাদের সবাইকে, শ্রোতা দর্শক যে যেখানে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ধন্যবাদ জনাব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা আমাদের অতিথিকেও পেয়েছি, উনার কাছ থেকেও আমরা কিছু আলোচনা শুনব। উনি বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজ মাহফিলে ওয়াজ করে থাকেন। প্রিন্সিপালের দায়িত্ব আদায় করার পাশাপাশি একজন উনি ওয়াইজ, উনি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে থাকেন, অনেকেই ওনার বক্তব্য শুনেন। আমরা আজকে আমাদেরও সৌভাগ্য হয়েছে ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাল্লাহ। পরবর্তীতে আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের সম্মানিত নিয়মিত অতিথি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেবের কাছে, যে আমাদের গত সপ্তাহে কিছু আলোচনা আমরা করেছিলাম এই মুসাফিরের নামাজ সম্পর্কে। কিছু কথা আমাদের অসমাপ্ত রয়েছিল, সেই ব্যাপারে যদি আপনি একটু আলোচনা করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আয়ন টিভির
আলোর পথে অনুষ্ঠানের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অনুষ্ঠানে আসার, আলোচনা শোনার, আলোচনা করার তৌফিক দান করেছেন। মুবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের দূরের কাছের সম্মানিত দর্শকদেরকে, মুবারকবাদ জানাচ্ছি আইএনটিভি কর্তৃপক্ষকে, কলাকৌশলী সকলকে। মুবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবকে। আজ বিশেষভাবে ওয়েলকাম জানাচ্ছি এবং মুবারকবাদ জানাচ্ছি বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশের বিশিষ্ট মুবাল্লিগ, যিনি শাহচান শাহকালু ফাজিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল মুক্তাদির খান সাহেব, ওনাকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার সুযোগ দান করেছেন এবং উনি তার ব্যস্ত সময়ের মাঝেও এই অনুষ্ঠানে দাওয়াত কবুল করেছেন, এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে মোবারকবাদ জানাচ্ছি এবং তার সফরের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন মাকবুল সফর নসিব করেন। তার সফর শেষ করে এখান থেকে তিনি আমেরিকায় যাবেন, অন্য দেশে যাবেন, তারপর তিনি তার দেশে যখন ফিরে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তার সফরের পুরোটা সফরকে যেন ইজি করে দেন। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম মুসাফিরের নামাজ সম্পর্কে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই দয়া পরায়ণ আমাদের প্রতি। আমাদের অবস্থার বিবেচনা করে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জীবনে ধর্ম পালনের ক্ষেত্রে ইসলাম ধর্মকে আমাদের জীবন ব্যবস্থা বানিয়েছেন। ইসলামকে সেটা আমাদের জীবনের সর্বাবস্থায় আমরা পালন করতে পারি সেই উপযোগী আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন এবং সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন পরবশ হয়ে আমরা সফরের অবস্থায় আমাদের ইবাদত কিভাবে পালন করব। ইবাদতের অনেক ইবাদত রয়েছে, কিন্তু সর্বোচ্চ ইবাদত যেটি হচ্ছে নামাজ, সেটাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কনসিডার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কষ্ট কমিয়ে দিয়েছেন, তারপরে আমরা যেন ইবাদত থেকে বিমুখ না হই। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে আমাদের সফরে হদরে আমরা যেথায় থাকি, যেখানেই থাকি, আমরা যেন আল্লাহকে স্মরণ করি। সেই লক্ষ্যেই আল্লাহ রাব্বুল আলামিন দিনের সবগুলো বিষয়কে সহজ করে দিয়েছেন। তাই আজকে এই বিষয়টির আলোচনা আমরা ইনশাল্লাহ করব। আমাদের আজকে সম্মানিত অতিথি আছেন। আমি উপস্থাপক সাহেবকে অনুরোধ করব আমাদের অতিথি সাহেব যদি আজকে যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য এবং সেই ইবাদতটি আমরা কিভাবে করতে পারবো না পারবো, আলিমুল গায়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দান করেছেন আমরা আল্লাহর ইবাদত করব। সেই ইবাদত সফরে করব, হদরে করব। এই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং সেই ইবাদতের গুরুত্ব, সেই বিষয়টি আমি মনে করি সম্মানিত অতিথির মাধ্যমে যদি আমরা আজকে শুনি তাহলে আমরা সবাই উপকৃত হব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব। আলহামদুলিল্লাহ, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন আমাদের জনাব মুফতি সাহেব যে বিষয়গুলো আলোচনা করেছেন এবং ইনশাল্লাহ আমরা আরও আলোচনা করব। এবং গত সপ্তাহে বিভিন্ন প্রশ্ন এসেছিল, এই প্রশ্নের কারণে উত্তরের মাধ্যমে আমাদের অনেক জিনিস আমরা পরিষ্কার হয়ে গেছে বা অনেক জিনিস আমরা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আমরা শুনবো, আরও আলোচনা শুনবো। আপনাদের প্রশ্ন যদি থাকে ইনশাল্লাহ আপনারা রাখতে পারেন, আমরা সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি সম্মানিত আমাদের অন্যতম আজকের অতিথি মৌলানা আব্দুল মুক্তাদির খান সাহেবের কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব আজকে যদি কিছু আপনি আলোচনা করেন এই বিষয়ের উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আইএনটিভি কর্তৃক আয়োজিত আলোর পথে অনুষ্ঠানে
উপস্থিত সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, উপস্থিত আছেন আলোর পথে অনুষ্ঠানের নিয়মিত অতিথি, নিয়মিত আলোচক হযরতুল আল্লাম শেখুল হাদিস হযরত মাওলানা আশরাফুর রহমান সাহেব বিশ্বনাথী মদ্দাজিল্লাহুল আলী, আয়ন টিভির কলা কৌশলী, দেশ এবং বিদেশে, দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে আজকের অনুষ্ঠান দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর আলোচনা গত সপ্তাহে হয়েছে, বর্তমান সপ্তাহে চলছে। আমাকে বলা হয়েছে ইবাদতের গুরুত্বের উপর দু একটি কথা বলতে। আমি শুরুতেই পবিত্র কালামে পাক থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা যারা মুসলমান, যারা কোরআন শরীফ তেলাওয়াত করি, বিভিন্ন আলোচকের আলোচনা যারা শুনি, আমরা শ্রোতা হিসাবে শুনতে শুনতে অনেকেরই এই আয়াতটা মুখস্থ হয়ে গেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে প্রেরণের উদ্দেশ্যের কথাটা তুলে ধরেছেন। আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আমরা যারা পৃথিবীর মধ্যে আছি, আমরা যদি জীবন চলার পথে যতগুলা কাজ করি, আমরা কোনো কাজ উদ্দেশ্যবিহীনভাবে করি না। যে কোনো একটা কাজ আমরা মনের মধ্যে একটা উদ্দেশ্য নিয়ে আমরা করি। আমরা লেখাপড়া করি, তার পিছনে একটা উদ্দেশ্য আছে। আমরা চাকরি করি, তার পিছনে একটা উদ্দেশ্য আছে। আমরা ছেলে মেয়েদেরকে বিদেশ পাঠাই, তার পিছনে একটা উদ্দেশ্য আছে। এমনকি গার্ডেনে যদি আমরা একটা বৃক্ষ রোপণ করি, একটা গাছের চারা যদি রোপণ করি, তাহলে তার পিছনে একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য যদি আমাদেরকে সফল করে, তাহলে এটাকে কিন্তু আমরা খুবই যত্ন করি, আমরা তার পরিচর্যা করি। গার্ডেনে আমরা পানির ব্যবস্থা করি, সারের ব্যবস্থা করি, এটার থেকে ভালো ফলন যাতে আরও বেশি দেয় এর ব্যবস্থা আমরা করি। আর যদি একটা গাছ আমি গার্ডেনের মধ্যে রোপণ করি, আর এটা যদি আমার কোনো কাজে না আসে, উদ্দেশ্য যদি সফল না করে, যেমন আমরা দেশের বাড়িতে অনেকেই আমরা বৃক্ষ রোপণ করি বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। যে নতুন বাড়ি যদি কেউ তৈরি করি, তাহলে আমরা বাড়িতে ছায়া দেওয়ার জন্য কিছু গাছ রোপণ আমরা করি। আবার ভবিষ্যতে ফার্নিচার পাওয়ার জন্য ভালো কাঠের গাছ আমরা রোপণ করি। আবার কেউ উদ্দেশ্য মনের মধ্যে থাকে যে আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, জাম গাছ, এগুলা ফল পাওয়ার জন্য আমরা রোপণ করে থাকি। সম্মানিত দর্শক এবং শ্রোতা ভাই এবং বোনেরা, গুরুত্ব সহকারে খেয়াল করে যদি শুনেন বুঝতে পারবেন যে আমরা যে গাছগুলা যে উদ্দেশ্যে আমরা রোপণ করি, এই উদ্দেশ্য যতদিন পর্যন্ত আমাদের সে সফল করতে পারে ততদিন কিন্তু আমরা যত্ন নেই। আর যখন আমাদের উদ্দেশ্যটা ব্যর্থ হয়ে যায়, যেমন আম গাছ রোপণ করলাম আম খাওয়ার জন্য, এই আম গাছ থেকে যদি আম পাওয়া না যায়, লেচু গাছ থেকে যদি লেচু পাওয়া যায় না যায়, কাঁঠাল গাছ থেকে যদি কাঁঠাল না পাওয়া যায়, তাহলে অযথা আমরা এই গাছটাকে ভূমির মধ্যে আমরা রাখি না। শেষ পর্যন্ত কি করি, যে গাছটা আমাদের কোনো কাজে আসে না, ফল দেয় না, ফার্নিচার দেয় না, ছায়া দেয় না, শেষ পর্যন্ত কুড়াল হাতের মধ্যে নিয়ে এটারে কাটি, দেড় হাতে টুকরা করে আমরা ছাদের উপরে তুলি, 15 দিন রোদে শুকাইয়া তারপরে রান্না করে ফাটাইয়া দেই, গৃহিণী চুলার মধ্যে ঢুকাইয়া জ্বালাইয়া একেবারে ছাই করে দেন। ছাই করে দেওয়ার পরে এটা শেষ নয়, পরের দিন ঠান্ডা ছালিগুলাকে উঠাইয়া গোড়ের আঙ্গিনার পাশে যেগুলা গাছ আছে, মরিচের গাছ আছে ইত্যাদি ইত্যাদি, ওইগুলাতে পোকামাকড় যাতে আক্রমণ করতে না পারে সে কীটনাশক হিসাবে আমরা এই ছাইগুলাকে ব্যবহার করি। আমার প্রশ্ন হলো, আমরা বৃক্ষ রোপণ করলাম, গাছ রোপণ করলাম, এই গাছটা আমরা কাটলাম কেন, কেন চালাইয়া ছাই করে দিলাম? তার জবাব হলো, এই গাছটা আমি রোপণ করেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে, এই উদ্দেশ্য এই গাছ থেকে আমি হাসিল করতে পারি নাই, উদ্দেশ্যটা আমার সফল হয় নাই। এই উদ্দেশ্য সফল না করার কারণে যদি একটা গাছকে কেটে আমি টুকরা টুকরা করে ছাই করে দেওয়ার মতন অধিকার আমার থাকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়েই তৈরি করেছেন। সেই উদ্দেশ্য যদি আমরা দুনিয়ার মধ্যে সফল করতে পারি, তাহলে আমরাও যেভাবে আমাদের যত্ন করে পরিচর্যা করে আমাদের গাছগুলাকে সুন্দর করে আমরা রাখি,
ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাধ্যমে যদি তার উদ্দেশ্য সফল হয়, আল্লাহ পাক আখিরাতে আমাদের জন্য একটা আরামের ব্যবস্থা, একটা আনন্দের ব্যবস্থা করে রেখেছেন, যেটার বিনিময়ে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর উদ্দেশ্যকে আমরা সফল করতে না পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরাও যেভাবে গাছকে কেটে টুকরো টুকরো করে জ্বালাইয়া ছাই করে দেই, আখিরাতেও আল্লাহ আমাদেরকে জ্বালাবার জন্য, ফুরাবার জন্য, ছাই করে ফেলার জন্য একটা দুইটা নয় 7খানা চুলার ব্যবস্থা করে রেখেছেন, যেগুলার আরবি নাম হচ্ছে জাহান্নাম। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আর জান্নাতে যাওয়ার আশা যদি করতে হয়, তাহলে আল্লাহর উদ্দেশ্যকে যারা সফল করবে তারাই হবে জান্নাতি, আর আল্লাহর উদ্দেশ্য যারা সফল করতে পারবে না তারাই হবে জাহান্নামী। তাহলে আল্লাহর উদ্দেশ্যটা কি? আল্লাহ বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে, মানব এবং দানবকে আমি সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়ে। ইল্লা লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে, তারা আমার দাসত্ব করবে, তারা আমার গোলামি করবে। এখন ইবাদতটা কি? আমরা অনেক মুসলমান ইবাদত কি এই জিনিসটা আমরা বুঝি না। আমরা শুধুমাত্র মনে করি যে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা খুব পরহেজগার, এরা ইবাদতকারী। শুধু রমজান শরীফের মাস আসলে রোজা রাখি, মনে করি শুধুমাত্র রমজানের রোজা রাখাটা ইবাদত। টাকা হয়েছে হজে চলে যাই, মনে করি হজ করাটাই শুধু ইবাদত। আমরা যখন জাকাতের মৌসুম আসে, রমজান মাস আসে, জাকাত দেই, আমরা মনে করি জাকাত এটাই ইবাদত। অন্যান্য নামাজ, রোজা, হজ, জাকাত পরে অতিরিক্ত যে জীবন পরিচালনার ক্ষেত্রে অন্যান্য যে দিক আছে, এই দিকগুলোর মধ্যে যে ইবাদত নিহিত আছে, এটা কিন্তু আমরা অনেকে জানি না। যার কারণে ইবাদতটাকে আমরা অনেকে কঠিন মনে করি। ইবাদত কিন্তু কোনো কঠিন জিনিসের নাম নয়। ইবাদত হচ্ছে কি, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণকে করে জীবন পরিচালনা করার নাম হচ্ছে ইবাদত। জীবনের সকল ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে যে আল্লাহর হুকুম মানলাম, কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর হুকুমের অমান্য করলাম, এটার নাম ইবাদত নয়। ইবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে জীবন পরিচালনা করার নামই হচ্ছে ইবাদত। এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে আল্লাহর হুকুম মানার নাম ইবাদত, এটা মানলাম, কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম কেন মানব? তিনি তো আল্লাহর সৃষ্ট মাখলুক, উনার হুকুম পালন করলে এটা তো আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত হয়ে গেল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলের অনুসরণ করাকে ইবাদতের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। যেমন কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ামাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রসুলকে যারা অনুসরণ করবে, আমার রসুলকে যারা অনুসরণ করবে তারা যেন আমাকেই অনুসরণ করলো। অর্থাৎ আমার নবীকে যারা মানলো তারা আল্লাহকেই মানলো। অর্থাৎ নবী মানার নামই হচ্ছে আল্লাহ মানা। এর ব্যাখ্যা হচ্ছে ইবাদত হচ্ছে আল্লাহর একটা হুকুমের নাম। এখন এই হুকুমটাকে কিভাবে বাস্তবে প্রতিফলন ঘটানো হবে, এটা কিন্তু আল্লাহর হুকুমের মাধ্যমে করা সম্ভব হয় না। যেমন একটা উদাহরণ দিতে পারি, যেমন আমরা নামাজ প্রসঙ্গে আলোচনা চলতেছে। নামাজ হচ্ছে আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, ইকামাস সালাহ, এভাবে করে প্রায় 82 জায়গার মধ্যে ঘোষণা করেছেন। আচ্ছা, আমরা নামাজ কয় ওয়াক্ত পড়ি? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে পড়তে হবে এই ঘোষণা, এই নির্দেশ তো আল্লাহ দেন নাই। এই নির্দেশটা, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার বাস্তবতা আমরা প্রতিপালন করি, আমরা এই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এর নির্দেশ দিয়েছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক শুধুমাত্র নির্দেশ দিয়েছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিন্তু কখন নামাজ কায়েম করবে, কখন নামাজ পড়বে, কোন নামাজ কোন সময় আদায় করবে, ফজরের নামাজ কয় রাকাত হবে, জোহরের নামাজ কয় রাকাত হবে, মুসাফিরের অবস্থায় নামাজ কিভাবে হবে, মুকিমের অবস্থায় নামাজ কিভাবে হবে, শেষ রাত্রির নামাজ কিভাবে হবে, এর নির্দেশ দিয়েছেন। তার বাস্তব রূপ
এবং এই ব্যাখ্যা সহকারে আলোচনা করেছেন এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করার নাম ইবাদত। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করছেন এবং এই যে বিষয়গুলা বললেন যে ইবাদত, আসলে কোরআন শরীফ যদি শুধু আমরা খালি কোরআন শরীফ বলি, কোরআন শরীফ অনুসরণ করি, অনেক কিছু দেখা যাবে যে আমরা মৌলিক জানতে পারবো কিন্তু বিস্তারিত সম্ভব নয়। যে আপনি সুন্দর উদাহরণ দিয়েছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো বা কায়েম করো, কিভাবে করবেন? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বিস্তারিত আমাদেরকে বলে না দিতেন বা উনাকে যদি আমরা ফলো না করি, তাহলে তো আমি একদিক দিয়ে কায়েম করব, আপনি একদিক দিয়ে কায়েম করবেন, উনি আর এক দিক দিয়ে কায়েম করবেন, যার ইচ্ছা সেভাবে কায়েম করবেন। এই জন্য আসলে এই যে অনেক বিষয় রয়েছে যে ভালো কাজ হলে অনেক ভালো কাজ রয়েছে, কিন্তু সেটাও তো আপনি নিয়মের ভিতরে করতে হবে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক সেভাবেই আমরা করতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব আপনার এই সুন্দর আলোচনার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা আরও আলোচনা শুনবো। আমাদের যে বিষয় ছিল যে মুসাফিরের নামাজ, আমরা গত সপ্তাহে অনেক বিষয় আলোচনা করেছি। অনেকে আবার আমাদের কাছে অনুরোধও করেছেন, অনেকে অনুরোধ করেছেন যে কোন কোন দিক নিয়ে একটু আলোচনা করার জন্য। আলহামদুলিল্লাহ, আমি মুফতি সাহেবের কাছে জানতে চাইব যে গত সপ্তাহে আমরা একটু টাচ করেছিলাম যে অনেক সময় দেখা যায় যে অনেক মুসাফির থাকা অবস্থায় অনেক মানুষের বিভিন্ন কারণে নামাজ কাজা হয়ে গেছে, কিন্তু উনি মুসাফির শেষ করে আবার উনি নিজের জন্মস্থানে চলে এসেছেন, থাকার স্থানে চলে এসেছেন, তখন ওই নামাজ যে উনি কাজা পড়বেন সেখানে হয়তো কোনো কারণে পড়তে পারেন নাই, অথবা রাস্তায় উনি মুসাফির ছিলেন সেখানে পড়তে পারেন নাই, তখন মুকিম হওয়ার পরে উনি ওই নামাজটা কীভাবে পড়বেন? গত সপ্তাহে কয়েকজন আমাকে ফোন করেছেন যে ওই বিষয়গুলো নিয়ে যে একটু আপনারা আলোচনা। ধন্যবাদ, আমি মোবারকবাদ জানাচ্ছি আবার, এবং বিশেষভাবে আমাদের সম্মানিত আজকের আমাদের বিশেষ অতিথি আলোচনায় বিশিষ্ট আলেমের অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান সাহেব, তিনি আলোচনা করেছেন যে ইবাদত, যেহেতু নামাজ রাসুল ইবাদতের মধ্যে সর্বোচ্চ ইবাদত, এবং ইবাদতের মৌলিক বিষয়টি তিনি আলোচনা করেছে। বিষয়টি আসলে আমাদের বোঝার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কঠিন, এবং আমরা বুঝতে পারি যখন আমরা আলোচনা শুনি ওলামায়ে কেরামের কাছ থেকে। তো ইবাদত আসলে মৌলিকভাবে হচ্ছে আল্লাহর নির্দেশের পালন। সেই নির্দেশটা নামাজ পড়ার নির্দেশ হোক, রোজা রাখার নির্দেশ হোক, সাদকা করার নির্দেশ হোক, ভালো কথা বলার নির্দেশ হোক, মন্দ থেকে বিরত থাকার নির্দেশ হোক, যেটাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেটা মান্য করা, সেটাকে পালন করা, অবেয় করা, সেটাই হচ্ছে মৌলিকভাবে ইবাদত। এবং এই নামাজের বিষয়টি এনেছেন কোরআনে কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাহ বলেছেন, অসংখ্য স্থানে 82 স্থানে প্রায় উল্লেখ করেছেন, আমার নির্দেশ দিয়েছেন। এর বিস্তারিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের কথা সরাসরি না বলে আমাদেরকে বিভিন্নভাবে কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন যে তোমরা ওই সময় নামাজ, সূর্যাস্তের সময় নামাজ পড়ো, সূর্যোদয়ের সময় নামাজ পড়ো, দুলুকে শামসে পড়ো, গাসাকে লাইলে পড়ো, এভাবে বিভিন্ন সময়ের কথা বলেছেন। অনেক সময়ের কসম খেয়েছেন, কিন্তু ওই সময়টা কখন, সেই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই তার অনুসরণের মাধ্যমেই আমরা ইবাদত করতে পারি, একমাত্র তারই অনুসরণে। আমরা যে বিষয়টি এখানে নিয়ে আসা হয়েছে যে একজন মানুষ মুসাফির অবস্থায় আছেন, হয়তো তিনি সেই সফরের স্থানে আছেন, সফর থেকে সেখানে কোনো কারণে নামাজ তার কাজা হয়ে গিয়েছে, অথবা তিনি সফর থেকে ফেরার পথে, বাড়িতে পৌঁছার পথে তার নামাজ কাজা হয়ে গেছে, তিনি সেই সময় মুসাফির ছিলেন, সেই অবস্থায় নামাজ কাজা হয়েছে। এক ওয়াক্ত হইতে পারে আর একের অধিক ওয়াক্ত হইতে পারে। যখন তিনি বাড়িতে আসবেন, বাড়িতে আসার পর সেই নামাজটি যখন তিনি আদায় করবেন, কাজা করবেন, কিভাবে কাজা করবেন?
সুপ্রিয় দর্শক, এই বিষয়টি অত্যন্ত সহজ, আমরা সেটা রেখে নিলে, আমাদের মনের মধ্যে গেঁথে নিলেই আমরা সেই বিষয়ের সমাধান আমাদের জীবনভর থাকবে ইনশাআল্লাহ। সফরের অবস্থায় জুহরের, আসর এবং এশার এই নামাজ, 3 ওয়াক্তের নামাজ যদি কাজা হয়ে থাকে, সেই নামাজটি আমরা বাড়িতে আসার পর যখন আদায় করব, শুধুমাত্র ফরজ 2 রাকাত আমরা আদায় করব। আর মাগরিব, ফজরের নামাজ যদি কাজা হয়ে থাকে, তাহলে বাড়িতে যেভাবে আমরা নামাজ পড়ি, অর্থাৎ 3 রাকাত মাগরিবের নামাজ পড়ি, 2 রাকাত ফজরের নামাজ পড়ি, সেই 2 রাকাত এবং 3 রাকাত আমরা পড়ব। সফরের অবস্থায় কোনো নামাজ কাজা হলে, কোনো নামাজ বলতে সেখানে হচ্ছে ফরজ নামাজ, কারণ নফল নামাজের কাজা নেই, এবং সফরের অবস্থায় নফল নামাজ পড়ার উৎসাহ দেওয়া হয়েছে, এবং সুন্নত যেগুলা মুআক্কাদা, সেই সুন্নতে মুআক্কাদা সেটা সফরের অবস্থায় যদি পড়াও সুন্নত হয়ে থাকে, সেটা বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে, কোনো সময় ছেড়ে দেওয়া সেটা সুন্নত হয়ে থাকে, সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে হয়ে থাকে। অর্থাৎ সেই সময় সেই সুন্নতে মুআক্কাদাটা বাড়িতে থাকা অবস্থায় যে পরিমাণ গুরুত্ব রয়েছে, ছেড়ে দিলে সেটার জন্য শাস্তিরও ভয় আছে, তাই সফরের অবস্থায় সেটা শিথিল আছে সেই বিষয়টি। আর কাজা করা হয়ে থাকে ফরজ নামাজগুলো, তাই সফরের অবস্থায় ফরজ নামাজ কাজা হলে বাড়িতে আসার পর সেটা যখন আদায় করবেন, তখন 4 রাকাত বিশিষ্ট নামাজ, অর্থাৎ জুহর, আসর এবং এশা 2 রাকাত আদায় করবেন। মাগরিব এবং ফজর, এই 2 রাকাত, ফজরের 2 রাকাতই, আর মাগরিবের 3 রাকাত, 3 রাকাতই আদায় করবেন। এইভাবে আমরা সফর থেকে ফিরে এসে সফরের অবস্থায় কাজা নামাজগুলো যখন আদায় করবেন, এভাবেই আদায় করা হবে ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ জনাব। আরও একজন মানুষ আমাকে একটি প্রশ্ন রেখেছিলেন আমাকে আসার সময়, যে এই বিষয়টা যেদিন আমরা গত সপ্তাহে যে করেছিলাম ওনারা শুনেছেন। উনি একটা জিনিস জানতে চেয়েছিলেন যে অনেক মানুষ এই দেশ থেকে বাংলাদেশে যান, বাংলাদেশে যাওয়ার পরে সাধারণত আমাদের বাংলাদেশে যারা, এদের দেখা যায় হয়তো সিলেট টাউনে একটি বাসা আছে, আবার ওনার বাড়িতে বসত বাড়ি যেখানে, ওখানেও ওনার বাড়ি আছে। তাহলে উনি জানতে চেয়েছেন যে উনি যখন বাংলাদেশে গেলেন তখন উনার আসল বাড়ি কোনটা হবে, এবং এই টাউনের বাসা উনি আসল বাড়ি ধরবেন না গ্রামের বাড়ি ধরবেন, এইটা ধরে পরবর্তীতে উনি কীভাবে করবেন? ধন্যবাদ। এই মাসআলাটি ফুকাহে কেরামের কাছে, এই মাসআলাটি অত্যন্ত একটু জটিল মাসআলা এবং একটু কঠিন মাসআলা। কারণ যার অতনে আসলি বা মূল বাড়ি যেটা, যেখানে তিনি অবস্থান করেন, সেই অবস্থান ক্ষেত্র, সেটা সংজ্ঞার ব্যাপারে ফুকাহে কেরামের বিভিন্নতা রয়েছে। এর ভিত্তিতে মাসআলারও বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়ে থাকে। তাই একজনের 2টি স্থায়ী নিবাস হতে পারে, একের অধিক স্থায়ী নিবাস হতে পারে। যেখানেই তার স্থায়ী নিবাস হোক, তিনি স্থায়ী নিবাসে যখন যাবেন তখন তিনি পুরা নামাজ পড়বেন। এখন সিলেটে যার স্থায়ী নিবাস আছে এবং সেটা তিনি ভাড়া করে দিয়ে, সেটা অন্যকে ছেড়ে দিয়ে আসলে, ভাড়া দিয়ে আসলে, তিনি গিয়ে ভাড়া দিয়ে থাকলে সেটা তার স্থায়ী হবে না, সেটা তার স্থায়ী হবে না। তখন সেটা হবে তার অতনে একামত। যদি 15 দিন বা তার অধিক একসাথে থাকার নিয়তে সেখানে গিয়ে উঠেন, তাহলে তিনি মুকিম হবেন। আর 1 সপ্তাহের জন্য সেখানে গেছেন, তারপরের সপ্তাহে তিনি ঢাকায় গিয়ে আর 1 সপ্তাহ থাকবেন, তখন তিনি মুসাফির থাকবেন উভয় স্থানে। আর তার বাড়িতে যখন তিনি যাবেন, বাড়িতে যাওয়ার সাথে সাথে তিনি মুকিম হয়ে যাবেন, তিনি নামাজ পড়বেন। এবং বাড়ি থেকে যখন তিনি বাহিরে যাবেন, মনে করেন বিশ্বনাথ থেকে সিলেটে গেলেন, সিলেটে থাকলেন, বিশ্বনাথে গেলেন, সেখানে শহরের দূরত্ব নয়, তাই তিনি সর্বদাই মুকিম। যার বাড়ি জকিগঞ্জে আছে, অথবা যার বাড়ি 48 মাইলের অধিক স্থানে আছে, তিনি যদি বাড়ি থেকে বের হয়ে সেই জায়গায় যেতে চান এবং সেখানে তার স্থায়ী বাসা আছে এবং সেখানে থাকেনও, তিনি 2 জায়গায় থাকেন, তখন প্রতিমধ্যে তিনি মুসাফির হবেন, আর সে জায়গায় পৌঁছার পরে তিনি মুকিম হয়ে যাবেন। তাই এই বিষয়টি অনেক সময়
আমাদের জানা থাকলেও উপস্থিত সময় যখন আমরা এর সম্মুখীন হই, এই পরিস্থিতিতে পড়ি, তখন আমাদের মধ্যে সেই ব্যাপারে প্রশ্ন জেগে যায় অথবা আমরা সন্দেহে পড়ে যাই। আমার অনুরোধ থাকবে বা অ্যাডভাইস থাকবে, আমরা যে সময় যে অবস্থায় প্রতিপন্ন হই সেই অবস্থায় এই ব্যাপারে যদি আমাদের প্রশ্নের উদ্রেক হয়, তাইলে আমরা যে জায়গায় যাব সেখানে যে ওলামায়ে কেরাম আছেন, যার সাথে বা বর্তমান সময়ে যে কোনো স্থান থেকে আপনি যে কোনো স্থানে ওলামায়ে কেরামকে আপনি জিজ্ঞেস করতে পারবেন, সেই বিষয়টি আপনি জেনে তারপর আমল করবেন। এতে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন এবং আমলও সঠিক হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। এই সময়ে যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, এবং নতুনভাবে যারা অংশগ্রহণ করেছেন আপনাদের জানার জন্য আমরা বলছি, আমাদের সম্মানিত অতিথি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব সফরের নামাজ, মুসাফিরের নামাজ সম্পর্কে উনি আলোচনা করছিলেন, এবং আমাদের সাথে আজকে বিশেষ অতিথি একজন উপস্থিত রয়েছেন। যারা নতুনভাবে আপনারা অংশগ্রহণ করেছেন আপনাদের কাছে পরিচিতর জন্য পরিচয় করিয়ে দিচ্ছি আমি। উনি হচ্ছেন মৌলানা আব্দুল মুক্তাদির খান সাহেব, প্রিন্সিপাল শাহ চাঁদ শাহ কালু ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা বিশ্বনাথ। আলহামদুলিল্লাহ, আমরা ওনাদের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, এবং বিশেষ করে যে বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে বা সেই যে বিষয়টা আমরা ওনাদের আলোচনা থেকে বুঝতে পেরেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা ইবাদত করার জন্য, এবং এই ইবাদতটা আমরা কিভাবে করব, কখন করব, করার পদ্ধতি সেটাও আমাদেরকে শিক্ষা দিয়েছে। কোনো সরাসরি কোরআন শরীফ অনেকটা পাওয়া যায়, অনেকটা পাওয়া যায় না। হাদিস শরীফের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই আমরা যত বেশি জানি না কেন, যত বেশি বুঝি না কেন, কিন্তু আমরা সেই কোরআন এবং হাদিসকে ফলো করতেই হবে। অনেক সময় আমাদের কাছে অনেকে বলেন বা জিজ্ঞেস করেন যে হুজুর, আমরা তো মুসাফির, 4 রাকাত নামাজ, কিন্তু আমার অনেক সময় আছে, আমাদের কোনো তাড়াহুড়া নাই, তাহলে কেন আমরা 2 রাকাত পড়ো, 4 রাকাতই পড়ে নিই? উনি বলতেছেন যে মনে করছেন যে যেহেতু 4 রাকাত বেশি নামাজ, মনে হয় সওয়াব বেশি হবে, আমি সেটা পড়ে নিই। কিন্তু এখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন মানুষের সহজের জন্য যে 4 রাকাতের মধ্যে 2 রাকাত পড়তে হবে, তাই আল্লাহর নির্দেশ মানতে হবে, রাসূলুল্লাহর নির্দেশ মানতে হবে। আমরা জানি এক সিজদা দেওয়া খুবই ভালো কাজ, খুবই ভালো কাজ। নামাজের মধ্যে 1 রাকাতে আমরা 2টি সিজদা দেওয়ার কথা বলা হয়েছে। এখানে যদি আমি মনে করি এটা ভালো কাজ, আমি 3টি বা 4টা সিজদা দিয়ে দিই, তাহলে আমার নামাজ হবে না, ফরজ নামাজ হবে না, নফল নামাজ হবে না, কোনো নামাজ হবে না। তাহলে এটা কেন দিব? অর্থাৎ যে নিয়ম, যে রুল আমাদেরকে বলে দেওয়া হয়েছে, আমরা সেই রুলকে ফলো করতে হবে, সেই নিয়মকে ফলো করতে হবে। আমি আমার মতো ইচ্ছা করলে হবে না, আমার যেদিকে ভালো লাগে সেদিকে আমি বললাম। এবং বিভিন্ন আমাদের এই দৈনন্দিন যে বিষয়গুলো রয়েছে, ইবাদতের বিষয়গুলো অনেকগুলো আমাদের মজহব ভিত্তিক রয়েছে, যে আমরা বিভিন্ন মজহব অনুসরণ করে থাকি, বিভিন্ন মানুষ বিভিন্ন মজহব অনুসরণ করে থাকেন, যার কারণে অনেক ইবাদতের ব্যাপারে দেখা যায় অনেকটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমি যে মজহব অনুসরণ করি, আমি আমার মজহব মতো আমি পালন করি, অন্য যে মজহব অনুসরণ করে উনি উনার মতো পালন করেন, কিন্তু উভয়ের হবে, কারণ যে হবে না না। কিন্তু দেখা যায় যদি আমি আমার সুবিধার জন্য, যে আমি এক মজহব ফলো করলাম আমার এক সুবিধার জন্য, আরও এক মজহব ফলো করবো আমি আরও একটি আমার সুবিধার জন্য, সেটা হবে না। আমি যে কোনো একটি মজহব ফলো করতে হবে। যাই হোক, ইনশাল্লাহ
আমি বলতেছিলাম যে অনেকে আমাদেরকে বললেন, বা অনেক সময় দেখা যায় সুন্নতর ব্যাপারে অনেক সময় দেখা যায় যে আমি সফর অবস্থায় আছি, মুসাফির অবস্থায় আছি, কেন আমি সুন্নত পড়ব না। কোনো সময় তালাউলা দেখা যায় সাথে সাথে 2-3 জন রয়েছেন, 2-3 জন চলে যাচ্ছেন, আপনি তাড়াতাড়ি চলে, উনি বলছেন না আমি নবল এই যে সুন্নত নামাজটা পড়ে নেই, কিন্তু এখানে সুন্নত এভাবে তো পড়ার প্রয়োজন নেই। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সার্বিক দিক দিয়ে আমরা চিন্তা করতে হবে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করব, কিছু বিষয় গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো ইনশাল্লাহ আলোচনা করব। আবারও আমার সম্মানিত আজকের বিশেষ অতিথির কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব আরও কিছু আলোচনা করার জন্য। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, দর্শক শ্রোতারা যেখান থেকে আলোচনা দেখছেন এবং শুনছেন, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে আবারও বলছি আলহামদুলিল্লাহ। বিভিন্ন মুখে আমরা আলোচনা শুনছি এবং প্রশ্ন উত্তরও আমরা এখান থেকে পাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং মুফতি সাহেব হুজুরও অত্যন্ত গুরুত্ব সহকারে তার জবাব দিয়ে যাচ্ছেন। আমি বিরতির আগে যে আলোচনার মধ্যে ছিলাম যে এবাদতটা কি, আসলে এবাদত এটা হচ্ছে আল্লাহর একটা নির্দেশের নাম। এই নির্দেশ যারা পালন করে তারাই এবাদতকারী হিসাবে সাব্যস্ত হয়। আর এই এবাদতের নির্দেশ যেটা, সেটা শুধুমাত্র আল্লাহর নির্দেশের উপর ভিত্তি করেই এবাদত পরিপূর্ণ এবাদত করা সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করা না হয়। কারণ নির্দেশটা দিয়েছেন আল্লাহ, কিন্তু বাস্তবে তা কিভাবে করতে হয় তার শিক্ষা দিয়েছেন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নামাজের ক্ষেত্রে হোক, রোজার ক্ষেত্রে হোক, হজের ক্ষেত্রে হোক, জাকাতের ক্ষেত্রে হোক। যেমন জাকাতের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়াতুজ জাকা, আকিমুস সালাহ, সম্ভবত যতখানি আছে ওয়াতুজ জাকা ততখানির মধ্যে আছে। নামাজের পাশাপাশি জাকাতের নির্দেশ আল্লাহ দিয়েছেন, কিন্তু কত টাকা হলে কত টাকা জাকাত দিতে হবে, কত তোলা স্বর্ণ হলে কত আনা স্বর্ণ মানে জাকাত দিতে হবে, কত আনা রূপা হলে কতটুকুন টাকা জাকাত দিতে হবে, কত মন দান হলে কয় মন দান উসুর হিসাবে দিতে হবে, তার শিক্ষা কিন্তু, তার ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন নাই। শুধু বলেছেন ওয়াতুজ জাকাত, তোরা জাকাত প্রদান করো। কিন্তু এই জাকাতটা কিভাবে দিবে, কিভাবে কার কাছে যাবে, তার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনিভাবে হজের ব্যাপারেও আমরা দেখি যে আল্লাহ বলেছেন যাদের এই পরিমাণ সামর্থ্য আছে যে তার পারিবারিক সবগুলা এই প্রয়োজনীয় সব কার্য সম্পাদন করার পরে আমার বাড়ি এবং তার যাতায়াতের ব্যবস্থা যার কাছে আছে, তার উপর আমার দাবি হলো সে যেন আমার ঘরে এসে হজ পালন করে। এটা হজ যারা দোনাট্য যারা আছেন তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ফরজ করে দিয়েছেন। কিন্তু হজ, এই যে হজটা একটা এবাদত, এটা নির্দেশ দিয়েছেন, কিন্তু কিভাবে হজ পালন করতে হবে, কোথায় যেতে হবে, কোন জায়গায় গিয়ে অবস্থান করতে হবে। আমরা যারা হাজী সাহেবরা হজের মৌসুমে হজে যান, তখন আমরা 5 দিনের কর্মসূচি থাকে। এই 5 দিনের কর্মসূচি কিন্তু কোরআন শরীফের মধ্যে নাই। শুধু আল্লাহ বলেছেন হজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, কিন্তু এই হজের কাজ সম্পাদন করতে হলে মিনাতে অবস্থান করতে হবে, তারপরে আরাফার ময়দানে অবস্থান করতে হবে, তারপরে জামারাতের মধ্যে কঙ্কর নিক্ষেপ করতে হবে, তারপরে মুজদালিফার মধ্যে রাত্রি যাপন করতে হবে। এগুলার ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন শরীফের মধ্যে নাই। বাস্তবে দেখিয়ে দেখিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওই যে আল্লাহর নির্দেশকে আল্লাহর রসুল বাস্তবে প্রমাণ সহকারে বাস্তবে শিক্ষা দিয়ে গেছেন। এজন্য আল্লাহর নির্দেশের পাশাপাশি রসুলের আদর্শকে অনুসরণ করে চলার নামই হচ্ছে ইবাদত। ঠিক তেমনিভাবে আমরা নামাজের ক্ষেত্রে যখন আসি, নামাজ তো ইবাদতের কথা বলা হয়েছে। আমি আগেই বলেছি 5 ওয়াক্ত নামাজ বিভিন্ন বিভিন্ন ইঙ্গিত দিয়ে আল্লাহ কোরআন শরীফের মধ্যে, মুফতি সাহেব হুজুর এটা বলেছেন যে 5 ওয়াক্তের কথা কোরআন শরীফের বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে, যেটা মুফাসসিরিনে কেরামরা তার ব্যাখ্যার মধ্যে এনেছেন। কিন্তু সরাসরি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে কোরআন শরীফের মধ্যে দেন নাই, দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামাজও কিভাবে পড়তে হবে, আমাদের কসরের নামাজ কিভাবে পড়তে হবে,
তারপরে হজের মধ্যে গেলে আমরা কিভাবে নামাজ পড়তে হবে, যেমন এখানে একটা প্রসঙ্গক্রমে চলে আসে। আমরা যারা হজ করতে যাই, ইয়ামুল আরাফা 9 জিলহজ তারিখ, এই তারিখ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজের মূল কাজটাই হচ্ছে আরাফার দিন। এই আরাফার মাঠে আমরা অবস্থান যারা করি, যে সমস্ত হাজী সাহেবরা হজ করেছেন তারা অবশ্য এটা স্বীকার করবেন এবং প্রত্যেকেই আমল করেছেন। আসরের নামাজ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত উকুফে আরফা অবস্থানের সময় মাগরিবের ওয়াক্ত হয়, কিন্তু মাগরিবের নামাজ কোনো হাজী সাহেব আরফার মাঠের মধ্যে আমিও পড়ি নাই এবং কোনো হাজী সাহেবকে পড়তেও দেখি নাই। কেন? মাগরিবের নামাজ কি ওই হাজী সাহেবের উপর ফরজ ছিল না? এখন অনেক হাজী সাহেবরা হজের মধ্যে গেছেন, নিয়ত করেছেন হজে যাব, তখন নিয়ত আল্লাহ পূরণও করেছেন। এহরাম বাঁধার আগে নিয়ত করেছেন জীবনে বহু নামাজ কাজা করেছি, এহরাম যখন পরিধান করলাম আজ থেকে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না। 3 দিন পরে ইয়াউমুল আরাফা 9 জিলহজ তারিখে উনি আরাফার মাঠের মধ্যে অবস্থান করলেন। মাগরিব জোহরের নামাজ আদায় করলেন, আসরের নামাজ আদায় করলেন, কিন্তু মাগরিবের ওয়াক্ত হলো, ইচ্ছা আছে, তিনি নিয়ত করেছেন যে আমি আর কোনোদিন নামাজ কাজা করব না, কিন্তু এই ওয়াদাটা থাকা সত্ত্বেও কিন্তু তিনি মাগরিবের নামাজ আদায় করতে পারবেন না। যদি মাগরিবের নামাজ আদায় করতে যান তাহলে তার হজের মধ্যেও সমস্যা ত্রুটি আসার সম্ভাবনা আছে। এই কেন মাগরিবের নামাজ আদায় করেন না? কারণ হচ্ছে এই মাগরিবের নামাজ আদায় না করার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। কারণ আসর থেকে নিয়ে মাগরিব সময়, এই সময়টা হচ্ছে আফসোস করার সময়, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করার সময়, যে বিনয়ী হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, বান্দা তুমি মেহেরবানি করেছো, দয়া করেছো, মেহেরবানি করে আরফার মাঠের মধ্যে আসার তৌফিক দান করেছো, এই মুহূর্তে যদি তুমি ক্ষমার ঘোষণা না করে দাও তাহলে ক্ষমা পাওয়ার আর কোনো জায়গা দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিয়েছো কি, মাফ করে দিয়েছো কি, এই ফেরেশানির মধ্যে থাকবে। এই ফেরেশানির মধ্যে থাকবে, মাগরিবের ওয়াক্ত হবে কিন্তু মাগরিবের নামাজ পড়বে না। এটা কেন পড়বে না? এটা ইচ্ছা করে নয়, এটা মনের ফেরেশানির কারণে। কারণ অনেক মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, বিপদের মধ্যে পড়ে যায়, যেমন এই হলের মধ্যে ঢোকার আগে আমার পকেট থেকে মোবাইলটা একটু কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিল, কিন্তু আমার মনের মধ্যে একটা টেনশন। এই 2 সপ্তাহ আগে আমার এক বন্ধু আমাকে গিফট করেছেন অনেক দামি ফোন, কিন্তু আমি যদি এটা হারিয়ে যাই, এইরকম একটা ফেরেশানি মনের মধ্যে আসছে। তখন মনের মধ্যে একটা ফেরেশানি আসে, তখন নামাজের ওয়াক্ত হয়, আজান হয়, আজান চতুর্দিকে মানুষের আজান শুনে, কিন্তু যার অন্তরের মধ্যে ফেরেশানি তার কানের ভিতরে এই আওয়াজটা ঢুকে না। কারণ কি? যে তার মনের মধ্যে ফেরেশানি আছে। এই ফেরেশানির কারণে আরাফার মাঠে মাগরিবের নামাজ হাজী সাহেবরা আদায় করেন না। এটা ফেরেশানির কারণে। কিসের ফেরেশানি? যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিয়েছো কিনা। যদি এই মুহূর্তে মাফি না দাও তাহলে মাফ পাওয়ার আর কোনো সুযোগ আমার নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মাগরিবের ওয়াক্ত হবে, মাগরিবের নামাজ আদায় করবে না, মুজদালিফায় চলে যাবে, সেখানে গিয়ে একসাথে পড়ার জন্য। মাগরিবের নামাজ শেষ করে ওয়াক্ত যখন শেষ মানে যায় অবস্থা, এই মুহূর্তে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেন। মুজদালিফায় যখন যান অনেক সময় রাত 11টা 12টা, রাত্রি 3টাও বাজে। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সেখানে গিয়ে তোমাদের মনের মধ্যে একটা আফসোস আসবে, আফসোসের মতো, আজকে তো মাগরিবের নামাজ পড়ি নাই। আমাদের অনেক সময় ভুলে যাই, আমরা বিভিন্ন এই কারণে আমরা আলাপচারিতার ফাঁকে অনেক নামাজের কথা আমরা ভুলে যাই। কিন্তু হঠাৎ করে যখন আমরা একটু উইন্ডোটা খুলি, তখন আকাশের অবস্থা যখন দেখি অন্ধকার হয়ে গেছি, তখন এক বন্ধু আরেক বন্ধুকে বললাম, এমন গল্পচারিতার মধ্যে বসলাম আজকে মাগরিব আজকে পড়তে পারলাম না। এইরকম যে আফসোস করবে, আজকে তো মাগরিব পড়ি নাই। আল্লাহ রাসূল বলেন আগে মাগরিবের নামাজ আদায় করবে, পরে এশার নামাজ সাথে সাথে আদায় করবে। এই নির্দেশটা দিয়েছেন কে? এই নিয়মটা শিক্ষা দিয়েছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন, হাজী সাহেব যখন এই মুজদালিফার মাঠের মধ্যে যখন মাগরিবের নামাজ আদায় করে, মাগরিবের নামাজ শেষ করে যখন এশার নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়,
আমার মনে লয় আল্লাহ ফিরিস্তাদেরকে ডেকে ডেকে বলে, নো ফিরিস্তারা, তোমরা আজকে মুজদালিফার মাঠের দিকে তাকিয়ে দেখো। আজকে এই মুজদালিফার মাঠের মধ্যে যে সমস্ত বন্দা বান্দিরা এসে উপস্থিত হয়েছে, ওরা হচ্ছে সব আমার হুকুমের গোলাম। কিভাবে হুকুমের গোলাম? যে আমি আল্লাহ যখন বলি নামাজ পড়, তখন নামাজ পড়ে। আমি আল্লাহ যখন বলি নামাজ পড়িস না, তখন নামাজ পড়ে না। আমি আজকে বলছি বান্দা নামাজ পড়িস না, মাগরিবের নামাজ একটা বন্দা বান্দিও করে নাই। মুজদালিফার মাঠের মধ্যে এসে মাগরিবের নামাজ আদায় করে এশার নামাজের মধ্যে দাঁড়িয়েছে। ও ফিরিস্তারা, তোমরা সাক্ষী থাক, যে সমস্ত বান্দা বান্দিরা আমার হুকুমের গোলাম, আমি আল্লাহ আমার সব বান্দা বান্দিকে আজকে মাফ করে দিলাম। সাথে 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 তো যে এই যে খোলা আকাশের নিচে এখানে রাজা বা কত বাদশাহ, রাজা কত প্রিন্সিপাল, শিক্ষক, কত নর্মাল মানুষ, সবাই একই কাতারে। এখানে কোনো নাই, ফালং নাই, কোনো খাট নেই, কোনো কিছু নেই। তো সবাই এই খোলা আকাশের নিচে একই সাথে এক অবস্থায়। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আপনার মেইন যে বিষয়টি হচ্ছে, অর্থাৎ যে আসলে যেভাবে আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবেই আমরা মানতে হবে, আমরা সেভাবেই শিক্ষা গ্রহণ করতে হবে। যেহেতু আমাদের সময় একেবারে কমিয়ে আসছে, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আর আলোচনা শুনতে পারলাম না। অবশ্যই ইনশাল্লাহ সময় এবং সুযোগ বুঝে আমরা আরও কিছু আলোচনা করব। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংক্ষেপে আমি মুফতি সাহেবকে অনুরোধ করব যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তারপরেও দুই সংক্ষেপে বলেন। অনেক সময় আমরা, যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে মুসাফিরের নামাজ, অনেক সময় মুসাফির অবস্থায় দেখা যায় অনেকে একসাথে দুই নামাজ স্থান যে পড়ে, জোহর এবং আসরের নামাজ পড়ে আমরা সফরে চলে যাই। অনেক সময় এইভাবে বলা হয়। এই ব্যাপারে সংক্ষেপে দুই একটি কথা বলেন। ধন্যবাদ। পরবর্তীতে আমরা লম্বা সময় আলোচনা করব। ধন্যবাদ। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। নামাজ সফরের অবস্থায় একত্রিত করা, অর্থাৎ জোহর এবং আসরের নামাজ একসাথে করা, মাগরিব এবং এশার নামাজ একসাথে পড়া, এই একসাথে করার দুটি পদ্ধতি রয়েছে। একটা পদ্ধতি হচ্ছে জোহরের নামাজ এবং আসরের নামাজ জোহরের ওক্তে আদায় করা, আরেকটি পদ্ধতি হচ্ছে জোহর এবং আসরের নামাজ আসরের ওক্তে একত্রে আদায় করা। তেমনিভাবে মাগরিব এবং এশার নামাজ মাগরিবের ওক্তে আদায় করা এবং মাগরিবে এশার নামাজ এশার ওক্তে আদায় করা। ইতিপূর্বে আমরা আলোচনা শুনেছি আমাদের আজকের মুআজ্জাজ অধ্যক্ষ মৌলানা আব্দুল মুক্তাদির খান সাহেবের কাছ থেকে, যে মুজদালিফায় আমরা এশার এবং মাগরিবের নামাজ আদায় করি একসাথে, এশার ওক্তে করি। তাই সেখানে সেটি নামাজ আদায় করা ওয়াজিব। এশার ওক্তে মাগরিবের নামাজ সেদিন পড়া ওয়াজিব, যেহেতু মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা কিছু দেন আমরা সেটাকে গ্রহণ করব, যা কিছু করতে বলেন আমরা করব, এবং যা কিছু নিষেধ করেন, বিরত থাকতে বলেন, আমরা সেটা থেকে বিরত থাকব। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন যে তোমরা আরাফার দিনের মাগরিবের নামাজ পড়ো না, মাগরিবের সময়ে আরাফায় পড়ো না, রাস্তায় পড়ো না। যখন মুজদালিফায় গিয়ে পৌঁছবে, যদি মাগরিবের সময়ে পৌঁছে যাও, তখনও তোমরা সেই মুজদালিফায় মাগরিবের নামাজ পড়বে না। সেই দিন তোমরা মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার পর এশার ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে, তখন মাগরিবের নামাজ পড়বে এবং মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে কোনো সুন্নত পড়বে না, সাথে সাথে এশার নামাজ পড়ে নেবে। সেটা হচ্ছে জমে তাখির, অর্থাৎ এশার ওয়াক্তে মাগরিব এবং এশাকে একত্রিত করা। এখন আরেকটি পদ্ধতি হচ্ছে মাগরিবের ওক্তে এশা এবং মাগরিবকে পড়ে নেওয়া। তেমনিভাবে জোহরের ওক্তে জোহর আসরকে একসাথে পড়ে নেওয়া এবং
জোহর আসরকে আসরের রক্তে একসাথে পড়ে নেওয়া, এই বিষয়টির এই পদ্ধতি রয়েছে। হুকুম কি, কিভাবে আমরা আদায় করব, কিভাবে পড়ব, সেই বিষয়টি আমরা আলোচনা করব। জি, আমরা ইনশাআল্লাহ অন্যদিন আলোচনা করব, যেহেতু আমরা অনুষ্ঠান শেষ করতে হবে সময়। তো শ্রোতা ও দর্শক মণ্ডলী, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সময় যেহেতু শেষ, এখানেই শেষ করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।